বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক, আজ আপনাদের এমন একটা ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দেব। সে আসলে খুবই অসহায়ভাবে জীবনযাপন করে। তার মা, তার সন্তান, তার ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে খুবই দুর্বিষহ জীবন পার করে। আমরা ছোটবেলা থেকে দেখছি। তোমার নাম বল। ইসলাম। তোমার নাম? তরিকুল ইসলাম। বাসা কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো হাজিপুর, চৌগাছা, যশোর জেলা। কি করো তুমি? আমি ভ্যান চালাই। আমি জানি। এই যে দর্শক, এই যে তার মা, নাম তার সুপিয়া। আমরা জন্ম থেকে আমি জেনে আসছি সে দীর্ঘদিন যাবৎ আমাদের এই বাজারে ঝাড়ুদারের কাজ সে করে। আসলে এতটা বয়সও ভারী হয়ে গেছে সে, তার বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য। এতটা বয়স ভারী হয়ে গেছে, তারপরেও সে এই বয়সে এই যে সে এখনো পর্যন্ত বাজার ঝাড়ু দিয়ে তার দৈনন্দিন জীবনযাপনের লক্ষ্যে সে চলে। আমি বিত্তশালীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই পরিবারটা, আমরা আমার বয়স তো প্রায় 30-35 বছর হতে গেল। আমি আমার বুদ্ধিজ্ঞান হওয়া পর্যন্ত দেখছি এই পরিবারটা ভাসমান কায়দায় চলছে। তরিকুল, জি বলেন। তোমার বর্তমান এখন কি অবস্থা? তুমি কিভাবে চলো? এখন বর্তমান ওই গাছটা ঝুড়ে খাচ্ছি। বর্তমান এখন ভ্যানটার কিছু নেই। এখন বর্তমান কষ্টে আছি। এখন দিন আল্লাহ যেভাবে নিচ্ছে, আলহামদুলিল্লাহ, সে যেভাবে নিচ্ছে সেভাবে দিন যাচ্ছে। এখন আমি সবার কাছে অনুরোধ করব, ভিডিওটা আপনারা সবাই দেখে লাইক করবেন। আর সবার প্রতি আমার সালাম থাকলো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তরিকুল, তোমার বাচ্চা কাচ্চা কয়টা? আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা প্রতিবন্ধী, 2টো ছেলে ভালো আছে। একটু আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, এই যে তার চোখ দুটো, আপনি চোখ মুখ তাকান, তার চোখে কিন্তু পানি ছলছল করছে। সে কতটা অসহায় হলেই এই লাইভে আসছে, আপনার একটা ভিডিওই আসছে। তার একটা ছেলে, 2টো ছেলে সরি, আর একটা মেয়ে, নাকি একটা মেয়ে তো। আর মেয়েটা আসলে প্রতিবন্ধী। সে মেয়েটা নিয়ে আসলে খুবই অসহায়। আসলে আপনাদের আমি বলবো যে আপনারা আজেবাজে তো অনেক ভিডিওই দেখেন, অনেক কিছুই তো দেখেন, অনেক কিছু খোঁজ খবর নেন। আমি জানি না আমি সঠিক ভিডিও আসলে বানাতে পারি কিনা। আমি ভিডিও বানাতে পারি না অবশ্য, তারপরেও আমি বলবো যে আপনারা এই ছেলেটার জন্য, অন্তত এই ছেলেটার জন্য, এই যে ছেলেটার মা, ইনার জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়াই দিবেন। যারা বিত্তশালী আমাদের সমাজের, অবশ্যই তারা একটু সাহায্যের হাত বাড়াই দিবেন। কারণ কি, এরা আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করে আমার জানা মতে। আমি জানি সে। আচ্ছা খুবু, তুমি কিছু বলো। আমি এই কাজকর্ম করে খাই। আচ্ছা, তুমি কি কাজ করো? তোমার বয়স কত? বয়স 40 এরকম। তুমি তো তোর বয়সে ক্ষতি পাচ্ছ না। বয়স বেশি। হ্যাঁ, বাড়ি বেশি। গন্ডগোল হয়েছে কয় বছর। আপনি যতটুকু জানেন আপনি একটু বলেন। আপনি ওনার হিস্ট্রি সম্পর্কে আপনি যতটুকু জানেন আর কি বলতে পারেন, বলেন চাচা। আমি আর ওর হিসেবে জানি, আমরা হিসেবে ওর এখানে। আপনি কত বছর ধরে আপনি তার এই এলাকায় দেখছেন? আমি তো এলাকায় আজকে 50-60 বছর পর্যন্ত দেখছি, যেটা সত্যি।
হ্যাঁ ও 50 বছর ধরে খাচ্ছে। 50 বছর ধরে। আপনি কি এই পর্যন্ত তার পেশা কি দেখেছেন আপনি? তার পেশা আছে এই কাজকর্ম করে খাই। হাট বাট সাইড মাইট দিয়ে যায়, আর লোকের বাড়ি টাড়িতে ওই ভিক্ষে টিকে করে দুটো চাল মাল দিয়ে এইভাবে ওর সংসার যায় ওর চলে। এখন আপনি কি পরিবারে আমাদের সমাজের বিত্তশালীর বিষয়ে কিছু বলবেন, যে তাদের ফ্যামিলির অনুগতের জন্য কোনো কিছু বলবেন? অনুগত করে যতটুকু জানি ততটুকু বলতে পারি এই আর কি। এখন কি তারা কি আসলে কি মানুষের সাহায্য আসলে প্রাপ্য? সে কি পাতি পারে? পাতি পারে, মানুষের সাহায্য সে পাতি পারে। সে ব্যক্তির যে অবস্থায় তাতে সে পাতি পারে, পাওয়ার যোগ্য বা পাবে বা সে দিতে হবে তার। দর্শক, আপনারা হয়তো বা আমি আসলে ভিডিওতে আসলে সব কিছু দেখাতে পারছি না। দর্শক, সেই এই যে আমাদের বাজার ঘুরিয়ে বাজারের শেষে এই যে পুঁইশাক, এই পুঁইশাক এখন বাসায় নিয়ে যাবে, নিয়ে রান্না করবে, তারপরে খাবে। এই যে সারাদিন খায় নাই, সারাদিন খেয়ে না খেয়ে না খেয়ে তারা এইভাবে দিনভাবে বাজারগুলো সাইড মারি দিয়ে দেবে যায়। দর্শক, আপনারা যদি আসলে সত্যি যদি কারোর যদি সহযোগিতা করার ইচ্ছা হয়, তাহলে অন্তত আমাদের এলাকার পক্ষ থেকে আমি বলবো যে অন্তত এই ফ্যামিলিটা যাতে সমাজে একটু ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে, চলতে পারে, সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটা নিজের মুখে সুন্দর করে দাও। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হলো উদাজিপুর। আমি ভ্যান চালাই, কিন্তু এখন ভ্যান। তোমার নাম কি? তরিকুল ইসলাম। তোমার আব্বার নাম? কাশেম, মৃত কাশেম আলী। তোমার গ্রাম? গ্রাম উদাজিপুর, থানা চৌগাছা, যশোর জেলা। দর্শক, আমাদের এই যে হুদো হাজিপুর বাওড়ের সজ্জাদ বাওড়ের একটু উপরের গাবিতে একটা সরকারি আবাসস্থল আছে। সেই জায়গাটায় এরাই 2 মাস থাকে, আর এরা এইভাবে চলে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।